তেসরা ডিসেম্বর মঙ্গলবার বিলোনিয়া ব্রজেন্দ্র কিশোর ইনস্টিটিউশন খেলার মাঠে দক্ষিণ ত্রিপুরা জেলা ভিত্তিক আন্তর্জাতিক দিব্যাঙ্গ দিবসের শুভ উদ্বোধন করেন জেলা সভাধিপতি দীপক দত্ত। এই বিশেষ দিনটি আমাদের সমাজে দিব্যাঙ্গ ব্যক্তিদের অসীম সাহস, প্রতিভা ও অবদানের প্রতি সম্মান জানানোর পাশাপাশি তাদের অদম্য শক্তি, প্রতিভা এবং আত্মবিশ্বাসকে উদযাপনেরও একটি বিশেষ উপলক্ষ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দক্ষিণ জেলার জেলা শাসক স্মিতামল। এটা তাদের দোষ নয়, তাদের শারীরিকভাবে তারা অসম্পূর্ণ, সুতরাং তাদেরকে আরও আমরা যাতে সাহস জুগিয়ে এক এক যেদিকে প্রতিভাটা রয়েছে, তাদের অনেক প্রতিভাবান আমাদের দিব্যাঙ্গজন রয়েছেন, আমাদের জেলার মধ্যে রয়েছেন, অনেক বিষয়ে ওরা পটু রয়েছেন বা তারা উল্লেখযোগ্য ভূমিকা নিতে পারেন। ক্রীড়া ক্ষেত্রে, পড়ালেখার ক্ষেত্রে থেকে শুরু করে বিভিন্ন ক্ষেত্রে আমরা অনেকজন দেখি যে আমাদের হাতের কাজের ক্ষেত্রে অনেক দিব্যাঙ্গজন রয়েছেন গ্রাম এলাকার মধ্যে, যারা খুবই ভালোভাবে তারা কাজ করতে পারেন। তাদেরকে উৎসাহিত করে আমরা, আর যারা এখনো ঘরে বসে রয়েছে নিজেদেরকে সমাজের বোঝা মনে করছেন, আসলে তাদেরকে উৎসাহিত করে আমরা যদি তাদেরকে তাদের যে দিকগুলি তাদের ভালো দিক রয়েছে ওই দিক দিয়ে তাদেরকে ভালো কাজে উৎসাহিত করিয়ে তাদেরকে আমরা সম্মাননা করতে পারি এবং তাদেরকে উৎসাহিত করতে পারি, এই দিকটা আমাদের নজর রাখতে হবে। পাশাপাশি এখনই যেটা ঘোষণা হয়েছে যে আমরা এখনও বিভিন্ন গ্রাম বা ভিলেজ এলাকার মধ্যে যারা 60%, যেটা সরকারিভাবে স্বীকৃত ছিল যে 60%-এর উপরে তারা পেনশন পাবে, কিন্তু আমরা এখনও অনেক জায়গাতে এটা সম্ভব হয়নি, হয়তো বিভিন্ন কারণে, বিভিন্ন কোটার কারণে আমাদের সম্ভব হয়নি। তো আমি এখন সরকারিভাবে এটাকে ঘোষণা দেওয়া হয়েছে আজকের পর থেকে। এখানে সমাজ শিক্ষা কেন্দ্রের, সমাজ শিক্ষা দপ্তরের বিভিন্ন আধিকারিকরা রয়েছেন, আপনাদেরও বলবো এটাকে একটু প্রচার করে প্রত্যেকটা ভিলেজে এবং গ্রাম পঞ্চায়েত এলাকাগুলিতে প্রচারের মাধ্যমে যাতে আমরা তাদেরকে প্রত্যেকে পেনশনের আওতায় আনতে পারি। আর একটা সমস্যা যেটা রয়েছে যে এখনও কিছু প্রতিবন্ধীরা রয়েছে যারা 60% হয়তো তাদের পাওয়ার যোগ্য কিন্তু পায়নি, তো তাদেরকে কীভাবে এটা আমরা পাইয়ে দিতে পারি, তাদেরকে কীভাবে সাহায্য করতে পারি, এদিকটাও আমাদের নজর রাখতে হবে। তো আমি